আমার এই ফ্যানটা অনেক দিন চালানোর পরে অনেক ময়লা হয়েছিল। তো আমি এই ময়লাগুলো সুন্দর করে ফ্যানটা খুলে পরিষ্কার করছি, সাবান দিয়ে ধুইছি আর কি। প্লাস্টিকের ফ্যান তো সাবান দিয়ে ধুইলে কোনো সমস্যা নেই। তো এখন আমি ফ্যানটা কীভাবে ফিটিং করি এটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা। তো আপনারা দেখতে থাকুন। ফ্যানটা চায়না থেকে তৈরি, চায়না ব্র্যান্ডের, চায়না কোম্পানি, চায়না তৈরি করছে আর কি। তো ফ্যানটা অনেক সুন্দর, আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি। ফ্যানটা খুবই ময়লা হয়েছিল, অনেক ময়লা, ওই তেল কাস্টের মতো যেগুলো লেগে থাকে ওর চেয়েও আর কি খুব খারাপ অবস্থা ছিল। তো আমি এটাকে ধুইছি, সুন্দর করে পরিষ্কার করছি। এখন আমি ফিটিং করতেছি, দেখেন। এখন আমি ওই নাটগুলো লাগাই দেবো। একটা চাটি আছে এখানে সামনে, এটার নাম বক্স ফ্যান আর কি বলে আমাদের বাংলাদেশে, কিন্তু এটা বিদেশে। তো আমি তো বাইরে থাকি, তো আমি এটা খুলছি। তবে আমি সামনের একটু খুলতে পারতেছিলাম না, অনেক কষ্ট করে খুলছি। মানে আমি আসলে এটা আমার সামনে কিভাবে খোলা লাগে এটা আমার জানা ছিল না, তাহলে আমি একটু খোলা দেখাতে পারিনি। তবে আমি লাগানো আপনাদের দেখাচ্ছি কিভাবে লাগাবেন। তবে এই ধরনের ফ্যান যদি কেউ কিনে থাকেন তো কিভাবে এটা ফিটিং করবেন, খুলবেন, ঠিক আছে। তো ফিটিং করা দেখলেই খোলাটা অনেক সহজ। আপনারা দেখেন, এটা আমি লাগিয়ে দিলাম। এখন আমি সামনের ফ্রম পার্ট যেটা আছে, সামনের পার্টটা, এটা আমি লাগিয়ে দেবো। এখন এটা ভালো করে মুছে নিতে হবে। পানি দিয়ে ধুইছি তো, তো পানি যাতে এখানে না থাকে, কারণ কারেন্টের ব্যাপার, তো পানি থাকলে খুব সমস্যা। এটা ভালো করে মুছে নিলাম। এখন এই যে সামনের ফ্রম পার্টটা, এই পার্টটা আমি এখানে লাগিয়ে দেব। ভালো করে মুছে নিচ্ছি, খুব সহজই হবে। এই যে দেখেন আমি লাগাচ্ছি, এখানে ঘাটে ঘাটে মিলাইলাম, মিলে ঠাসা দিলাম। এখন এইটা একটা পিন, আমি একটা নাট লাগানোর চেষ্টা করতেছি। তো এটা আগে লাগানো ছিল না, তো আমার কাছে মনে হলো যে এখানে লাগাই দিলে মনে হয় ভালো হবে। তবে আমি দেখলাম যে না, এখানে নাটটা আসলে লাগালে ভালো হবে না, কারণ কোম্পানি দিছিল না। তবে আমি ছিদ্র দেখে মনে করছিলাম একটা নাট লাগাই দিলে ভালো হতো। যাই হোক, আমি সামনের পার্টটা লাগাই দিলাম, আর এই মুটকিটা আমি লাগাই দিলাম। তবে মুটকি লাগানোর পরে আমার কাজ শেষ। আমি এই মুটকিটা যেখানে এভাবে খোলা যায়, এটা আমার মাথায় আগে ছিল না। এটা আমি পরে ময়লা পরিষ্কার করতে, ভিতরে ময়লা পরিষ্কার করতে গিয়ে দেখি এটা নাট খোলা যায়, খোলার সিস্টেম আছে। আমি ঘুরান মারছি, দেখে খুলছে। যাই হোক, এখন আমি ব্যাক পাখা লাগাবো। আর এই পাখাটা খুব সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। যে আমি অনেক ফ্যান দেখেছি, তবে এই ফ্যানের মতো এরকম পাখা খুব কম দেখছি। তো এই পাখাগুলো অনেক সুন্দর, বাতাস, এই ফ্যানের বাতাসটা খুবই ঠান্ডা। কারণ আমি এই ফ্যানটা প্রায় 2 বছর ইউজ করতেছি। দেখেন আমি এখানে লাগিয়ে দিলাম ওই চাটকিটা, ঘাটে ঘাটে লাগাই দিয়ে আমি এখন নাটটা লাগাই দেব। এই নাটটা লাগাই দিলেই এই পাখাটা সুন্দর করে ফিটিং হয়ে যাবে। তারপরে আমি একটা নাট আছে, নাটটা আমি ভালো করে টাইট দিয়ে দেবো। নাটটা আমি, আমার কাছে এখন প্লাস আপাতত নাই, হাত দিয়ে লাগিয়েছি। তবে আমি পরে আমি প্লাস দিয়ে টাইট দিয়ে নিতে পারবো, সমস্যা নেই। তারপর আমি ব্যাক পার্টটা সুন্দর করে লাগাই নেব। ব্যাক পার্টে নাট আছে, নাটগুলো আমি লাগাই নিলেই আমার ফ্যান ফিটিং করা কমপ্লিট হয়ে গেল। তবে এই ফ্যানটা আমি খুবই অল্প টাকা দিয়ে কিনছিলাম, আর এখন এই ফ্যানটার অনেক দাম হয়ে গেছে। ধরা চলে আগের চেয়ে 3 ভাগের 1 ভাগ বেশি বৃদ্ধি হয়েছে আর কি। আগে আমি বাহারাইনের দিনার, 8 দিনার 8 দিনার 5 টাকা দিয়ে কিনছিলাম অনেক আগে।
এখন এই ফ্যানের দাম 12 দিনার 900 পিলস আর কি, 12 দিনার 900 পিলস এরকম হবে এখন। মাঝে অফার থাকলে একটু কমে, আবার কিছু টাইমে বাইরে যায়। তবে ফ্যানটা খুবই ঠান্ডা বাতাস, খুবই সাউন্ডলেস বলা চলে, সাউন্ড নাই। ফ্যানটা চললে অনেক সাউন্ড কমই, বাতাসের ফ্লো যেটা ওটাই, এক্সট্রা কোনো সাউন্ড নাই। খুবই সুন্দর একটা ফ্যান। আপনারা যদি এই ফ্যানটা নিতে চান তাহলে আপনারা এই ডিজাইনে এই সিস্টেমে ফ্যানটা নিতে পারেন, খুব সুন্দর আছে। যে কোনো বড় মার্কেটে যদি যান বাহরাইনের, তাহলে মার্কেটে দেখবেন এই ফ্যানটা পাওয়া যাবে। এটা সম্ভবত জিপ্যাক্স কোম্পানি, আর মালটা খুবই ভালো। যদিও চায়না মাল অনেক ভালো হয়, অরিজিনাল চায়না হলে খুবই ভালো হয়। এই মালটা অরিজিনাল চায়না, খুব সুন্দর ভালো একটা মাল। এই ফ্যানের বাতাসও খুব সুন্দর। আমি সবগুলো নাট চেক করে দিচ্ছি, কোনটা কোনটা আছে কোনটা নাই, সবগুলো নাট আমি চেক করে লাগিয়ে দিলাম। আমার লাগানো শেষ। এখন সবগুলো ভালো করে একটু টাইট দিয়ে নিচ্ছি, যাতে আমার ফ্যানটা চলতে গেলে কোনো আউট সাউন্ড না হয়। এই কারণে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আমি চেক করেছি আর নাট কোনো আছে কি না কোনো জায়গা। তো এই ফ্যানটা আমি খুবই সুন্দর পেয়েছি, ভালো পেয়েছি। আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এখানে ভলিউম খুলছিলাম, আমি এই ভলিউমগুলো লাগিয়ে দেব। দুটো ভলিউম আছে এখানে অন অফ করার জন্য, আর একটা যে সামনের যে পার্টটা, এই পার্টটা ঘোরার জন্য একটা সুইচ আছে এখানে। সুইচটা টিপ দিলেই মনে করেন এটা আস্তে আস্তে ঘোরে, আর হাওয়াটাও একদিক এই পাশ ওপাশ ঘোরে। যাই হোক, আমার সব কাজ শেষ। আমি এখন ফিটিং অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার এই ভলিউমটা লাগাই দিলে আমার কাজ শেষ। এখন আমি ফ্যানটা লাইন দিয়ে দেখব ফ্যানটা চলে কিনা, কারণ এটা তো পানি দিয়ে ধোয়া হয়েছে, মোটর খোলা হয়েছে, সব কিছু কমপ্লিট খুলছি। খোলার পর এখন আবার নতুন করে আমি ফিটিং করলাম। জানি না ফ্যানটা চলবে কিনা, তারপর আর একটু পরিষ্কার করে নিচ্ছি। এই ফ্যানটা খুব যত্ন চলতেছে এখন। দেখি আমি এই ফ্যানটা চালাতে পারি কিনা, চলে কিনা। আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। অনেক বাতাস আছে, সুন্দরভাবে চলতেছে। দেখেন অনেক ভালো চলতেছে, এবং বাতাসও অনেক খুব ভালো বাতাস হচ্ছে। যাই হোক, ফ্যানটা কমপ্লিট হয়ে গেল অবশেষে। আমি একটু সাউন্ড চেক করলাম, তারপরে যাই হোক সব দিক দিয়ে ফ্যানটা অনেক ভালো চলতেছে। যাই হোক, আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।